গামছা বিক্রেতা থেকে হাজার কোটি টাকার মালিক বনে গেছেন এম এ কাইয়ুম। নিজেকে মুড়িয়ে নিয়েছেন বিএনপির রাজনীতির চাদরে। এমনকি ফ্যাসিস্ট হাসিনার দল আওয়ামী লীগের সুবিধাভোগীও ছিলেন তিনি। এছাড়াও দেড় যুগ আগে হতদরিদ্র কাইয়ুমের সাম্রাজ্যবাদী হয়ে ওঠার পেছনে রয়েছে নানা চাঞ্চল্যকর তথ্য, যা উঠে এসেছে মানবকণ্ঠের অনুসন্ধানী প্রতিবেদনে। দেড় যুগ আগে জীবিকার খোঁজে নরসিংদীর রায়পুরা বেলাবো থেকে ঢাকায় এসে গুলিস্তানের ফুটপাতে ভ্যানে করে গামছা বিক্রি শুরু করেন কাইয়ুম। নিজের চতুরতাকে কাজে লাগিয়ে হাত মেলান গুলিস্তানের ফুটপাতের চাঁদাবাজদের সাথে। ক্ষমতাসীন চাঁদাবাজদের সাথে মিশে বনে যান গুলিস্তানের পরিচিত মুখ। চাঁদাবাজ সিন্ডিকেটের সাথে সুবিধা না করতে পারায় জীবিকার মোড় ঘুরিয়ে শ্রমিকদের মাঝে নিজের আধিপত্য গড়ে তুলে হয়ে যান শ্রমিক নেতা। আর সেখান থেকেই একে একে সখ্যতা গড়ে তোলেন আওয়ামী লীগ বিএনপির সাবেক বর্ষিয়ান নেতাদের সঙ্গপাঙ্গদের সঙ্গে। নেতা বনে গেলেও আওয়ামী লীগে জায়গা হয়নি কাইয়ুমের। নেতার ক্ষমতার অপব্যবহারে নিজের নাম লেখান বিএনপির রাজনীতিতে। বিএনপির নামধারী এই কাইয়ুম ৫ আগস্টের পরে এখনো রয়ে গেছেন আওয়ামী লীগের সুবিধাভোগী এবং আওয়ামী লীগের সহায়তাকারী। বিএনপি থেকে সুবিধা নিলেও আওয়ামী লীগ আমলে আর্থিকভাবে ফুলে ফেঁপে উঠেছেন এম এ কাইয়ুম। আলোচিত স্বর্ণচোরা কারবারি মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের সাথে সখ্যতা ছিল তার। গোল্ডেন মনিরের মাধ্যমে দুবাই মালয়েশিয়ায় স্বর্ণচোরা কারবারির সাথে জড়িত তিনি। পাশাপাশি আওয়ামী লীগ নেতা ওয়াকিল উদ্দিনের সাথে সখ্যতা কম নেই তার। তাদের রয়েছে ভূমিদস্যুতার ব্যবসা। আওয়ামী লীগের শাসন আমলে এই ওয়াকিল উদ্দিনের সহায়তায় মালয়েশিয়ায় পালিয়েছিলেন তিনি এবং তার ব্যবসা সাম্রাজ্য সামাল দিত ওয়াকিল উদ্দিন। এখন রাজনীতির পট পরিবর্তন হয়েছে, ওয়াকিল উদ্দিন পালাতক এবং তার ব্যবসা বাণিজ্যের সামাল দিচ্ছেন এম এ কাইয়ুম। আওয়ামী লীগ নেতা ওয়াকিল উদ্দিন ও স্বর্ণচোরা কারবারি গোল্ডেন মনিরের সাথে মিলেমিশে গড়ে তুলেছেন স্বদেশ প্রপার্টিজ। দখলদারিত্বের মাধ্যমে শত শত কৃষকের ফসলি জমি এবং সরকারি খাস জমি সহ জলাশয় ভরাট করে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট বানিয়ে বসে আছেন এম এ কাইয়ুম। বিগত ১৬ বছর আওয়ামী শাসনামলে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে তাল মিলিয়ে চালিয়ে গেছেন স্বদেশ প্রপার্টিজের দখলদারিত্বের কার্যক্রম। দুর্নীতি দমন কমিশনে স্বদেশ প্রপার্টিজের নামে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি ও জালিয়াতির দায়ে একাধিক তদন্ত হয়েছে। সম্প্রতি জলাশয় ভরাট করে দখলদারিত্ব চালানোর দায়ে স্বদেশ স্বর্ণালী ভ্যালি প্রজেক্ট সব কার্যক্রম বন্ধ রেখেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। নির্বাচনী হলফনামা এবং আয়কর বিবরণীতে সামান্য খরচ দেখিয়ে এম এ কাইয়ুম আড়াল করেছিলেন হাজার কোটি টাকার অবৈধ সম্পদ। নির্বাচনী হলফনামায় তিনি বাৎসরিক আয় দেখিয়েছিলেন বাড়ি ভাড়া থেকে ৫,৫৮,৮৪০ টাকা এবং ব্যাংক থেকে প্রাপ্ত মুনাফা ৪,৭৯,২২৪ টাকা। বিভিন্ন ব্যাংকে জমা দেখিয়েছেন ৯,৪৫,১,১০২ টাকা, কিন্তু এসবের উৎস সম্পর্কে কোনো বিবরণ দেয়নি সেখানে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, বছর শেষে ২০২৪-২৫ অর্থ বছরে প্রায় ২০ কোটি টাকার অর্থ সম্পদের মালিক দেখিয়েছেন নিজেকে। হঠাৎ করে দ্বিগুণ অর্থ সম্পদের মালিক বনে গেলেন তিনি। এখন দুদকের মাথায় ব্যথার কারণ এম এ কাইয়ুমের সম্পত্তি। তাছাড়া কাগজ কলমের আড়ালে রয়ে গেছে স্বদেশ প্রপার্টিজের এম এ কাইয়ুমের হাজার কোটি টাকার বিনিয়োগ। দুদক সূত্রে জানা যায়, তার প্রদত্ত সম্পদের বিবরণীতে উৎস বিবর্জিত যা আছে এবং আয় বহির্ভূত বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক।